নির্বাচনী ফল ঘোষণার পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে দেখা করতে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শনে এলেন নিশীথ প্রামাণিক। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি সুকুমার রায়, বিধায়ক নিখিল রঞ্জন দে, সুশীল বর্মন, বরেন চন্দ্র বর্মন সহ আরও অনেকে। গতকাল ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছিল তৃণমূল। আজ সেই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঢুকলেন নিশীথ প্রামাণিক। সেখানে বিজেপি প্রধান মাম্পি সরকারের সাথে দেখা করে দলের হয়ে সব ধরনের আশ্বাস দিলেন তিনি। 23 আসনের এই গ্রাম পঞ্চায়েতে বিজেপির আসন ছিল 14, তৃণমূলের 9। গতকাল বুধবার এই গ্রাম পঞ্চায়েতের 3 সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূল 12, বিজেপির পঞ্চায়েত দাঁড়ায় 11। ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের পর সেখান থেকে থানেশ্বর বাজার হয়ে বড় রানরস গ্রাম পঞ্চায়েত এলাকায় যান নিশীথ প্রামাণিক। তিনি বলেন, একটি কিউআর টিম গঠন করা হয়েছে। কোথাও অশান্তি হলে খবর পাওয়া মাত্রই সেখানে উপস্থিত হবেন। দখলে থাকা গ্রাম পঞ্চায়েতগুলোতে জোর করে তালা মারা হলে প্রশাসনকে সাথে নিয়ে সেখানে যাবেন বলেও জোর গলায় বলতে শোনা গেল তাকে। আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে গিয়েছি, বিভিন্ন আমাদের যারা যে সমস্ত অঞ্চলগুলো আমাদের দখলে রয়েছে এবং পাশাপাশি যারা সাধারণ কর্মী তাদের সঙ্গে আমরা কথা বলছি। একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছিল, কিন্তু আমাদের কর্মীরা রুখে দাঁড়িয়েছে এবং আজকে আমাদের সাথে কথা বলবার পরে তারা আরও বেশি উজ্জীবিত হয়েছে। নিশ্চিতভাবে আমরা মাটি আঁকড়ে ধরে আমরা লড়াই করব এবং সাধারণ মানুষের জন্য আমরা যে বারবার আওয়াজ উঠিয়েছি সেটা নিশ্চিতভাবে ওঠাবো। এবং যেখানে যেখানে আমাদের কর্মীরা নিপীড়িত নির্যাতিত হচ্ছে আমরা সেখানে যাচ্ছি। নিশ্চিতভাবে আমাদের একটা ইমার্জেন্সি ফোন নাম্বারও দেওয়া রয়েছে, কিউআরটি টিম রয়েছে। কোথাও কোনো ধরনের অশান্তির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের প্রতিনিধিরা ছুটে যাচ্ছে এবং আমাদের কর্মীদের পাশে দাঁড়াচ্ছে। এবং আমরা যারা জনপ্রতিনিধি এখানে যারা রয়েছেন, বিধায়ক থেকে শুরু করে আমরা প্রত্যেকেই আমাদের কর্মীদের কাছে পৌঁছচ্ছি এবং নিশ্চিতভাবে তাদের পাশে দাঁড়িয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছি। এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা বলেছি আমাদের কর্মীদের আমাদের খবর দিতে। আমরা নিজেরা সেখানে গিয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে সেই তালা খুলে তাদেরকে বসবার ব্যবস্থা করে দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।